আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি কাঁচকলার কোপ্তা কারি। এই কাঁচকলাটা আমি সিদ্ধ করে চটকে নিয়েছি, এখানে সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, আর এখানে ডিম আছে। আর এখান থেকে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, খুব অল্প অল্পই সব, আর ধনে গুঁড়ো দিচ্ছি একটু দিয়ে নুন দিচ্ছি আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এতে একটু গরম মশলা, শাহি গরম মশলা গুঁড়ো, সানরাইজের আমি শাহি গরম মশলা গুঁড়ো ইউজ করি। এই অল্প অল্প দিচ্ছি। এই করে আমি এই সবগুলো আগে মিশিয়ে নেব, তারপরে একটু ডিম দেবো এতে বাইন্ডিংয়ের জন্য। আলুটাও বাইন্ডিং হয়। আমি এটা নিরামিষ করলে আপনারা ডিমটা দেবেন না। এইখান থেকে আমি একটুখানি অল্প একটু ডিম নেব। এর থেকে আমি চ্যাপটা চ্যাপটা করে গড়ে তারপরে একটু নরম হয়েছে, আমি একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, এমনি লাগে না, একটু নরম লাগছে আমার কাছে, খুব সামান্য এক চায়ের চামচ দিয়ে দিলাম। লাগবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এই যে এরকম গোল গোল করে একটু ইয়ে করে তারপরে একটু সামান্য চ্যাপটা করে দিচ্ছি এইরকম। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এতে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে আমি ওই কাঁচকলার কোপ্তাগুলো ভেজে নেব। ভেজে তারপরে আমি আপনাদের কারি করাটা দেখিয়ে দেবো কীভাবে করলাম। আপনারা তো করেনি সেটা না, আমি কীভাবে করছি সেটাই। আমি তেলে এই কোপ্তাগুলো ছেড়ে দিয়েছি, গোল্ডেন করে ভেজে নেব দুদিকে। এটা আপনারা নিরামিষও করতে পারেন ডিম না দিয়ে, একটু বেসন দিয়ে দিলেন কিংবা ময়দা দিয়ে দিলেন অল্প করে। তাহলেও হবে, আর এটা বেশ ভালোই লাগে খেতে। লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই চলে, ভালোই লাগে খেতে।
গোল্ডেন করে করে ভেজে নেব। কলার এই যে কোপ্তাটা ভাজা হয়ে গেছে। এটা এরপরে আমি কারি করব, মশলা সব ঠিকঠাক করে নিই, তারপরে আপনাদের সামনে আসব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এই চিংড়ি মাছের কাটলেটটা ভাজবো এবার। ওই 15 মিনিট পর আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে, 5 মিনিট হলো বাইরে রেখেছি। এখন তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো। এরকম গোল্ডেন হলে ভেজে তুলে নিতে হবে। নড়িয়ে গেছে। এইরকম করে আমি সবগুলো ভেজে নেব এইভাবে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল কিছুটা। এটা সর্ষের তেলেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপর একটা কাঁচা লঙ্কা দেব পরে, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তাহলে আদা বাটাটা দেওয়ার আগে একটু হলুদ দিয়ে নিলে ছিটকে যায় না বেশি। কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দেবো এর মধ্যে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি এতে, তারপরে কষে কোপ্তাগুলো দিয়ে দেবো। ও জল দিয়ে কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার আমি একটু কিছুটা জল দিয়ে দেবো। ওই কোপ্তায় তো একটু জল টেনে নেবে। এই জলটা ফুটে উঠলে তখন কোপ্তাগুলো দিয়ে দেবো, ভাজা কোপ্তাগুলো।
কাঁচা কলার কোপ্তা। আমি এই কোপ্তাগুলো এবার দিয়ে দিচ্ছি, ভাজা কোপ্তাগুলো। কোপ্তা দিয়ে একটু ফুটবে, তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি ওটা হয়ে গেছে, আমি একটু ঘি দিয়ে দিলাম, অল্প, খুব সামান্য। আপনাদের যদি অসুবিধে থাকে তাহলে ঘিটা না দিলেও চলবে, গরম মশলাটা একটু দিলে ভালোই। এটা আমি একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদের সামনে আসছি। আপনাদের কাছে নিয়ে এলাম কাঁচা কলার কোপ্তা কারি। এটা আমার হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি, ভাতের সাথে ভালো লাগে, পরোটার সাথে ভালো লাগে। নিরামিষ দিনে এটা করলে ভালোই, কিন্তু আমি এটার মধ্যে ডিম দিয়েছি, আপনারা তখন ডিম দেবেন না। ডিম না দিয়ে নিরামিষ করলে পরে ঠিক আছে। আর এমনিও খেতে ভালো লাগে, শুধু স্ন্যাক্স হিসাবেও খেতে ভালো লাগে, ভাজাটাও খেতে পারবেন, চায়ের সাথে খুবই ভালো লাগে। দেখবেন আপনারা আমার চ্যানেলকে, যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখন আপলোড করব ভিডিও তখন আপনার কাছে প্রথমেই নোটিফিকেশান যাবে। আপনার বেল আইকনটা ক্লিক করবেন, বেল আইকন ক্লিক করলে অল নোটিফিকেশান অল আসবে, সেইটাকেও আবার ক্লিক করবেন, তাহলে আপনি সব ভিডিওগুলো আপনার কাছে, ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে যাবে। আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কীরকম লাগলো জানাবেন। ভালো থাকবেন। আপনারা এইটা রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমাকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ সো মাচ।